নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি রয়েছি আপনাদের সঙ্গে সৃজিতা। দিনের শেষে প্রত্যেক দিনই আমরা কোনো না কোনো অঞ্চলে চলে যাই এবং কোনো না কোনো এলাকার নেতা তারা কি করছেন, কতটা মাটি কামড়ে পড়ে আছেন, সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরে। আজকে আমি এমন একটা জায়গায় আছি যেখানে মাঝে মাঝেই বোম পড়ে, মাঝে মাঝেই আহত হয় শিশু অথবা বৃদ্ধ অথবা মৃত্যু পর্যন্ত হয়। কোন এলাকায় আছে কিছু গেস করতে পারছেন? জানাবো। কার সঙ্গে কথা বলবো সেটাও জানাবো। চলে আসুন। আজ আমরা কথা বলবো বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে। অর্জুন সিং যখন রয়েছেন বিজেপি নেতা, তার সঙ্গে একটু কথা বলি। 26শে নির্বাচন চলেই এসছে, দিনক্ষণও আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে। অর্জুনদা, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আচ্ছা অর্জুনদা, আগে একদম শুরু থেকে শুরু করা যাক। আপনি মূলত কোথাকার বাসিন্দা? আমাদের 4-5 পুরুষ আগে বিহার থেকে এসেছিল, 140 বছর আগে। আচ্ছা, তারপর থেকে এই মানে পশ্চিমবঙ্গেই বসবাস? এইখানে বসবাস, এই ভাটপাড়া অঞ্চলেই বসবাস? ভাটপাড়া এইসব অঞ্চলে জগদ্দলে এইসব। আচ্ছা, তখন ভাটপাড়াটা মানে আপনার ছোটবেলায় আপনি ভাটপাড়াকে কেমন দেখেছেন? ভাটপাড়া একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। হ্যাঁ। এখানে বেশিরভাগ প্রায় 12টা জুট মিল আছে। এখানে হিন্দুস্তান লিভার ডালডা তৈরি হতো। এখানে স্টিল কারখানা ছিল, এখানে ইঞ্চেক টায়ার তৈরি হতো। এবার বিষয়টা হচ্ছে আপনি তো সবই হতো হতো বলছেন, মানে বর্তমানে তো একটাও হচ্ছে বলছেন না। পেপার মিল ছিল সব থেকে মানে নাম করা পেপার মিল, হাতি ছাপ বলতো যাকে, টিটাগড় পেপার মিল নাম্বার 2 ছিল এখানে। তো সবটাই ছিল, মানে পাস্টে ছিল, এখন বর্তমানে কিছু নেই। আমাদের সরকার এলে ভবিষ্যতেও এই যা যা ছিল সব হচ্ছে, হবে, এখানে পরিণত হবে কি? হচ্ছে, হবে। মোদিজি সরকার আসলে পশ্চিমবাংলা নিশ্চয়ই ডেভেলপমেন্ট হবে, যেরকম অন্য অন্য স্টেট ডেভেলপ হয়েছে। যে জায়গা থেকে 140 বছর আমাদের পূর্বপুরুষরা এসেছিলেন, তখন তো সেখানে ডেভেলপ ছিল না। এখানে যেহেতু ব্রিটিশদের রাজধানী হয়েছিল, প্রথম ব্রিটিশরা এখানে এসেছিল, তো ও জায়গাটাকে ডেভেলপ করেছিল। তখন এই জুট মিলগুলো তৈরি হচ্ছিল যখন তারা এসেছিলেন। তো জুট মিল তৈরি হচ্ছিল, তারা বেসিক্যালি কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা। তো তখন একটা ডেভেলপ পজিশনে ছিল, এখন পুরো ডাউনফল চলছে। যখন এই ভাটপাড়া প্রসঙ্গে এই জুট মিল ছিল, এই পেপার কারখানা ছিল, সব ছিলতে রয়েছে, তখন আমার মাথাতে একটাই প্রশ্ন আসে যে ভাটপাড়া মানেই ভয়, ভাটপাড়া মানেই বোম পড়ে। আমরা ভাটপাড়াকে এইভাবে আর কতদিন চিনব? দেখুন, বোম পড়া আর ক্রাইম, এটা যেখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট দেখবেন সেটা থাকবে। ওতপ্রোতভাবে জড়িত কি একে অপরের সঙ্গে? এটা থাকে। আর কেন থাকে, এটা আজ থেকে না, অনেক আগে থেকে ওই একটা জিহাদিদের সঙ্গে একটা সবসময় লড়াই এখানে থাকে। জিহাদিদের সঙ্গে লড়াই এখানে রয়েছে? এরকম লড়াই সবসময় থাকে। বাবা, এটা সাংঘাতিক ইনফরমেশন চলে এলো আমার কাছে, মানে ব্রেকিং খবর চলে এসেছে। চলুন পরবর্তী ধাপে যাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।